আসসালামু আলাইকুম। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার সাথে থেকে দেওয়ার জন্য একটা সাবস্ক্রাইবারটা খুব জরুরি। আমার ভিডিওটার নোটিফিকেশান চলে যাবে, বেল আইকনটা দাবিয়ে দেবেন। তাহলে এটা গত রাতের ভিডিও, মানে রাত্রে ফ্রুটস নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, আর খেজুর, আর ছেলেকে স্কুলে ভর্তি করেছি তাই একটা টিফিন বক্স। এই টিফিন বক্সটা প্লাস্টিক ফাইবারগুলো দেখি একটা হটপটের মিল্টনের টাইপের নিব, মানে ভিতরে স্টিল আর গরম থাকবে খাবারটা, ওইটা নিব। তো এটা এখন নিলাম, এটা কদিন চলুক। এটা বেশ ভালো, বেশ সুন্দর, প্লাস্টিকটা ভালো, উন্নত মানের প্লাস্টিক, খুব টিফিন বাচ্চাদের জন্য উপযোগী, খুব খারাপ না। এই টিফিনটা বেশ ভালো লাগলো কালারটা, তাই নিয়ে নিয়েছি এটা। আর এখানে ফ্রুট নিয়েছি। এখানে দেখছেন ড্রাগন ফল, এই ফলটা আমার একদম পছন্দ না, আর আমার হাজব্যান্ড নিয়েছে। এই ফলটা একদম রুগীদের মতো, রুগীদের খাবার তাই মনে হয় আমার। এই ফলটার গুণ থাকতে পারে, কিন্তু আমার ফলটা পছন্দ না, ফলটার কোনো টেস্ট আমার পছন্দ নয়, সেজন্য খেতে চাই না। তা আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে। আমি আপেল, বেদানা, অরেঞ্জ এইগুলোই বেশ ভালো লাগে, সেই জন্য এগুলো নিই। আর আমার হাজব্যান্ড নিয়েছে ড্রাগন ফলটা। অবশ্য আগে অনেকবার খেয়েছি, কিন্তু পছন্দ না, সেই জন্য আমি নিতে চাই না। এখানে রাতে ডিনার করে অনেক বাসন কোসন জমে গেছে, একদম মেলা। এইগুলো সব মাজবো, মেজে পরিষ্কার করে রান্নাঘরটা, তারপর যে শোবো। অনেক অগোছালো রান্নাঘরটা হয়ে রয়েছে, দেখি এগুলো মেজে নেব। মেজে নিয়েছি অফ ক্যামেরায়, এই দেখুন মেজে পরিষ্কার করে টিফিনটাও ধুয়ে দিলাম। সকালে স্কুল আছে ছেলের, সেই জন্য এখানে ঘুটঘুটে অন্ধকার, এখন বাজে 10টা রাত, কারণ সব গুছিয়ে নিতে অনেক সময় লাগে। সকালে চলে এসেছি, সকাল সকাল ছেলের টিফিন বানাচ্ছি এখানে। টিফিনে দিব আজকে পাস্তা। আমার ছেলে স্কুলে কান্না করছে, এখনও স্কুলটাকে মানিয়ে নিতে পারেনি, সেই জন্য ওর যেগুলো পছন্দের খাবার সেইগুলো টিফিনে দেওয়ার চেষ্টা করছি এখন। ও পাস্তা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্যে পাস্তাটা আজকে বানিয়ে নিচ্ছি। আমি পাস্তাটা খুব বানাই না, নিয়মভাবে বানাই না, যেটা আমার ছেলে পছন্দ করে সেইভাবে আমি বানিয়ে নিই। একটা ডিম দিয়েছি, একটু সস, সব রকম দিই মিষ্টি মিষ্টিভাবে, ওইভাবে বানিয়ে দিই। আর এখানে আমরা সকালে ব্রেকফাস্ট করব মুড়ি। কে কে মুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন, মুড়ি খেতে খুব ভালো লাগে। মুড়ি এখন শীতকালে গাজর, মটরশুঁটি, এইগুলো একটু ধনেপাতা কুচি, এইগুলো দিয়ে বেশ ভালো লাগে খেতে। এখানে ডাইরেক্ট বেডরুমটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ আমি স্কুলের জন্য বেরিয়ে পড়েছি। বেডরুমটা গুছিয়ে নিয়ে একদম পরিষ্কার করে দিলাম। এবার ছেলেকে ড্রেস পোশাক পরিয়ে দেবো, সময় নাই বেশি হাতে, দিয়ে স্কুল বেরিয়ে পড়বো। তোমার ছেলেকে আমি ড্রেসগুলো পরিয়ে দিয়েছি, দিয়ে আমার ছেলেকে একটু ক্যামেরা ধরেছি, তাই আমার ছেলে কি করছে দেখুন। একদম দেখো কি করছে, খুব বাঁকা। স্কুল থেকে সোজা মায়ের বাড়ি থেকেই তো পিঠে উৎসব একদম চলছে। পিঠে পুলি সব খেতেই হবে শীতে, এইরকম এইগুলো নাহলে চলেই না। একটা পরবের মতো, ঈদ যেমন, কোরবানি যেমন আমাদের মুসলমানদের, সেই রকম এই পিঠে পুলি, শীত আসলেই একদম পিঠে পুলি খেতেই হবে, সেই জন্য বানিয়ে নিচ্ছি। শীত তো চলে যাচ্ছে, খেতে হবে, তার কোনো খেতে হবে মানেই একদম, নাহলে চলবে না, সেই জন্যে বানিয়ে নিচ্ছি। অনেক বানাচ্ছে, অনেক মানুষকে দেওয়া থাকে তো, আর নিজেও খেতে হয় অনেক মানুষকে। এইসব জিনিস তো সবাই করতে চায় না, না, সেই জন্য খুব খাটনি, অনেক মানুষজনের দরকার হয়, সেই জন্য একটু যখনই করে একটু বেশি করে নেয়। বাড়ি চলে এসে একটু মাটন নিয়ে এসেছিলাম,
এখানে 500 মতো মাটন আছে। এই মাটনটা দিয়ে আজকে ছোলার ডাল রান্না করব। মাটন দিয়ে ছোলার ডাল রান্না খুব পছন্দ। যদি আপনাদের রেসিপিটা চাই আপনারা আমাকে বলতে পারবেন। খুব সুন্দর আমি রান্না করি এই মাটনের ছোলার ডাল দিয়ে, আমার খুব ভালো লাগে খেতে। মাটন দিয়ে এই ছোলার এই ফ্যাটগুলো দেখছেন, এইগুলোর বেশ ছোলার ডালের ভিতর ঢুকে পড়বে, বেশ ভালো লাগে। রসটা জুসি জুসি রান্না হয়, বেশ ভালো লাগে খেতে মাটন দিয়ে। এই কাবলি ছোলা যেটা হয় ওটাও বেশ ভালো লাগে। এমনি ছোলার ডালটাও ভালো লাগে। আমার কাছে ছোলার ডালটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য ছোলার ডালটা দিয়ে রান্না করছি আজকে মাটন দিয়ে। বেশ ভালো লাগবে খেতে। পাশে থাকবেন।